শেখ পরিবারের রক্ত কতটা দূষিত এটা আপনি কল্পনারও বাহিরে, এটা আপনি কল্পনাও করতে পারবেন না। ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকী, তার বিরুদ্ধে দুর্নীতি, অর্থ পাচার এইসব বিভিন্ন অভিযোগ উঠেছে। আমরা জানি ব্রিটেন, সুইডেন, নরওয়ে, মানে ইউরোপ, আমেরিকা, ব্রিটেন, এইসব দেশগুলোর যখন কোনো এমপি, মন্ত্রী বা কোনো ব্যক্তির বিরুদ্ধে যখন কোনো অভিযোগ আসে, এরকম দুর্নীতির অভিযোগ আসে, তারা কিন্তু সাথে সাথে পদত্যাগ করে তারা সেখান থেকে ওই পদ থেকে সরে আসে, ওই জায়গা থেকে ছেড়ে দিয়ে দায়িত্ব অন্য কাউকে বুঝিয়ে দিয়ে অথবা না বুঝে দিয়েও তারা সেই জায়গা থেকে, তাদের জায়গা থেকে সরে আসে। কিন্তু শেখ পরিবারের রক্ত এতটা দূষিত, তারা কোনোদিন পদত্যাগ করবে না যতক্ষণ পর্যন্ত তাদেরকে আপনি দাবড়ানি দিয়ে না দৌড়াবেন, তাদেরকে খেদাই না দিবেন, ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু তাদের সেই চক্ষু লজ্জা, তাদের সেই হায়া মায়া, ওইসব জিনিসগুলো কাজ করবে না। সে কারণেই ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে এত অভিযোগ ওঠার সত্ত্বেও তিনি পদত্যাগ করছেন না, তিনি তার পদ ছাড়ছেন না, জায়গা ছেড়ে দিচ্ছেন না, তার ওই জায়গাটায় ক্ষমতায় বসে থাকতেই হবে। তাদের ক্ষমতার প্রতি যে একটা মোহ, সেই মোহটা কাটিয়ে ওঠা এটা বেশ দুষ্কর। আমরা দেখেছি শেখ হাসিনা বিগত 15 বছর ধরে মানুষের উপর এত অন্যায় অত্যাচার করার পরেও তাকে অনেকবার সুযোগ দেওয়া হয়েছিল পদত্যাগ করার জন্য, অনেকবার বলা হয়েছিল, কিন্তু সে পদত্যাগ করে নাই। কিন্তু শেষ পর্যন্ত তাকে দেশ ছেড়ে জনগণের রোষানলে পড়ে জীবন বাঁচানোর জন্য দেশ ছেড়ে পালাতে হয়েছে। এই যে দেখেন ক্ষমতার লোভ, 2 বার নয় 3 বার তিনি বিনা ভোটে নির্বাচন করে প্রধানমন্ত্রী হয়েছেন। এই যে ক্ষমতার লোভ, এই যে ছেঁচড়ামি, এই যে দূষিত রক্ত, এই দূষিত রক্তের কারণে 75-এর 15ই আগস্ট মেজর ডালিমরা এক বাকশাল থেকে, এক স্বৈরতান্ত্রিক শাসক থেকে এই দেশকে মুক্ত করেছিলেন। কেন? ওই যে ক্ষমতার লোভ, ওই যে দূষিত রক্ত, সে রক্ত যত দূর গিয়েছে তত দূর পর্যন্ত দূষিত হয়ে গেছে। তো এই জন্য আপামর জনতাকে আমার বলার ইচ্ছা যে আপনারা কখনো এই দূষিত রক্তের, এই দূষিত পরিবারের কাউকে ভুলে যায়েন না। এরা আপনাদের সম্মুখে বারবার ফিরে আসবে, কখনো ভালো হয়ে সাজবে, কখনো হুজুর হয়ে আসবে, কখনো বিভিন্ন উপায়ে তারা কিন্তু আপনাদেরকে শাসন করার জন্য, শোষণ করার জন্য আবারও ফিরে আসবে। আমাদের দেশের জনগণের একটা সমস্যা হচ্ছে কি, তারা কিছুদিন পরে ভুলে যায় এত অত্যাচার, এত জুলুম, এত অন্যায় অত্যাচার একটা দলের উপর, এতগুলো দলের উপর করলো। কিন্তু অনেকগুলো রাজনৈতিক দল বর্তমানে সেই আওয়ামী লীগকে, সেই শেখ পরিবারদেরকে আবারও রাজনীতিতে আনতে চায়, তাদেরকে নির্বাচনে আনতে চায়, তাদেরকে নির্বাচনে ভোট করার সুযোগ দিতে চায়। এই বিষয়গুলো আপনি কিভাবে দেখেন? ওই যে আমাদের একটা স্বভাবের সমস্যা আছে, আমরা ভুলে যাই যে অন্যায়কারীকে যদি আপনি অন্যায়ের শাস্তি না দেন, কিছুদিন পরে, কিছু বছর পরে সুযোগ পেয়ে সে আবার অন্যায় করবে, আবার আপনাকে শেষ করে দিবে, আবার আপনার জীবন তেজপাতা করে দিবে। এই বিষয়গুলো আমাদের ভুললে চলবে না। যার যেটুকু অন্যায় তাকে ওই পরিমাণ শাস্তি দিয়ে, এরপর আপনি দুধ দিয়ে গোসল করাই তাকে শুদ্ধ করিয়েন, সমস্যা নেই, কিন্তু কত তাকে শাস্তি দিতে হবে। শাস্তি না দিলে ওই ভুলটা সে আবারও করবে, আবারও আপনার, আমার, অসংখ্য মানুষের জীবন নিয়ে তারা ছিনিমিনি খেলবে। সুতরাং সাবধান। এই শেখ পরিবারের দূষিত রক্তের উদাহরণগুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করে দিয়ে গেলাম, বলে গেলাম। কোনো একটা সময় পরে এই কথাগুলো যদিও আজকেই বাস্তব, কিন্তু কিছু বছর পরে দেখবেন এগুলো আবারও বাস্তবে পরিণত হচ্ছে। কারণ এই রক্তটা যতটুকু যাবে ততটুকুই দূষিত। এই দূষিত তো মূল গোড়া থেকে এটা দূষিত, যার কারণে যতটুকু গেছে ততটুকুই নষ্ট, দুর্গন্ধ বের হবে। তারা কখনো ওইখান থেকে ভালো কিছু উৎপাদন হবে না, ওইখান থেকে ভালো কিছু আসবে না। কারণ আম গাছ থেকে কখনো জাম হয় না, বা জাম গাছ থেকেও কখনো আম আসবে না, এটাই স্বাভাবিক। আম গাছ থেকে আমই ধরবে, দূষিত রক্ত থেকে ওই দূষিত রক্তই জন্ম নিবে, ফ্রেশ কোনো রক্ত আপনি পাবেন না।